করেছে এবং তৌহিদি জনতাকে তারা অ্যাটাক করেছে। একটা প্রশ্ন চলে আসলো যে যে রেজিমের পতন, ক্ষমতায় আসা, আমরা একটু জানতে চাই আপনাদের কাছে, কথার প্রসঙ্গে যেহেতু আসলো, যে এই যে আমরা বিপ্লবটা দেখলাম বা অভ্যুত্থান যদি বলি আরো ভালো হবে বিষয়টা বুঝতে, এটার পেছনে আসলে কাদের অবদান আপনারা বেশি মনে করেন, বা মাঠে ময়দানে সত্যিকার অর্থে স্পিরিটটা আমরা তৌহিদি জনতা পাই না এর বিপরীতে আসলে অন্য কিছু পাই? কয়টা ফোর্স ছিল এখানে। এক হচ্ছে এখানে মাদ্রাসার ছাত্র শিক্ষক ছিল, এখানে ইসলামপন্থী অ্যাক্টিভিস্টরা ছিল, এখানে জামাত শিবির ছিল, এখানে ইসলামী আন্দোলন সহ আরও ইসলামী ঘরানার মানুষজন ছিল, বিএনপি ছিল, আর বৈষম্য বিরোধী যে আন্দোলনের নেতারা তাদের ছিল, ছাত্ররা ছিল, কিছু ছিল শাহবাগী। আমি যদি ডান আর বাম ভাগ করি, ডান পাশে কতটুকু পড়ে, বাম পাশে কতটুকু পড়ে? 95 আর 5ও পড়ে না, আরো কম পড়বে, ওরা তো 5% হবেই না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপিকে সেন্টারে রাখলাম, তাহলে ডান আর বাম বাকিদের শিবির, জামাত শিবির, ইসলামী আন্দোলন সহ রাজনৈতিক দলগুলো, মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং আমরা যারা অরাজনৈতিক অ্যাক্টিভিস্ট এবং জনতা আছি, সবগুলোই তো ডানে। বামে কতটুকু? বামে এক মুঠো হবে না। কিন্তু রাষ্ট্র সংস্কারের পরে মানে সব স্টেক তাদের রাখার দৌড়ে গিয়ে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি দখল, এবং তার কিন্তু পাঠ্যপুস্তক কারিকুলামের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই সে, এবং রিপোর্টে আসছে কেমিস্ট্রি বসে দেখতেছে। ঠিক একই দেখেন, আমরা একই জিনিস জাফর ইকবালের বেলায় দেখছি ফ্যাসিস্টের আমলে। জাফর ইকবাল নিজে একজন সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের মানুষ, বিশেষ করে যদি বলি ফিজিক্সের ক্ষেত্রে, সিএসসির ক্ষেত্রে ওনার দক্ষতা, উনি বায়োলজি বই সম্পাদনা করতেছেন। এই যে ফ্যাসিজমের একটা প্রকার, যে আমার নির্দিষ্ট দালালকে দিয়ে আমার সবকিছু সম্পাদনা করাইতে হবে, যাতে সে যোগ্যতা থাক বা না থাক, আমরা সেটা রিপিটেশন দেখতে পাচ্ছি। বড় যোগ্যতা হলো সে ফ্যাসিস্টের দালাল, রাইট, এক্স্যাক্টলি। আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি যে আমার অনেকে বলছেন, রিপোর্টে আসছে যে ভালো ভালো লেখক যারা সত্যি কথা টিচার, তারা তার দাপটে কোনো কিছু সম্পাদনা করতে পারতেছেন না, তাড়াহুড়ো করে সেই সব কাজ প্রকাশ করে দিচ্ছে। তো একটা বিষয় এখন লাস্টে যে আমি পয়েন্ট আসছি যে আমাদের তাওহীদি জনতার এটার অবদান কতখানি এই আন্দোলনের পেছনে, রফিক ভাই ব্যাপারটা যদি একটু আলোকপাত করতেন। আসলে যে কোনো একটা ঘটনায় আপনি দেখবেন যে অনেক উপাদান থাকে, কিন্তু মানে রোল প্লে করা এবং আপনার মানে কি পয়েন্ট হয়ে ওঠার যে ব্যাপার, এটা কিন্তু আপনি লক্ষ্য করে বুঝতে হবে আসলে ব্যাপারটা কিভাবে হয়। আপনি এটা দেখতে পাবেন যে কাদেরকে সবচেয়ে বেশি শত্রু বানানো হয়েছে, কাদের উপরে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার করা হয়েছে, আপনি এর দ্বারা পরিমাপ করতে পারবেন যে ফ্যাসিস্টের সত্যিকারে প্রতিরোধ গড়ে তোলার পক্ষ কারা ছিল। দুটো, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে যে এই প্রতিরোধে কোন স্পিরিটকে ইউজ করা হয়েছে, দুটো জিনিস। তাহলে আপনি যদি দেখেন যে বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে যত মানুষকে গুম খুন করা হয়েছে, বিশেষ করে বিগত 15 বছরের কথা স্পেসিফিকলি বলতে পারি, যে গুম খুনের শিকার কারা হয়েছে সবচেয়ে বেশি। আয়নাঘরে কত পার্সেন্ট বাম ছিল? আয়নাঘরে বামরা ছিল কিনা, অথবা কত পার্সেন্ট বাম ছিল কিনা, এইটা একটা প্রশ্ন যে কোনো বাম আদৌ ছিল কিনা। আমরা তো এখনো পাচ্ছি না ওরকম যে বামপন্থী অথবা মানে নির্ধর্মী, যেটা রিলিজিয়াস বলা হচ্ছে, এই টাইপের কয়জন লোক ছিল আমাদের ডকুমেন্টস ছাড়া দেখাক। আচ্ছা, তাহলে এখানে এর থেকে যে মানে এই ফ্যাসিস্টকে উৎখাতের ক্ষেত্রে অবদান কাদের বেশি, এটা আপনি একটা প্যারামিটার হলো যে ফ্যাসিস্ট কাদের প্রতি সবচেয়ে খড়গহস্ত ছিল, কাদের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন করেছে, এইটার পরিমাপ করার দ্বারা আপনি মূলত ফ্যাসিস্টের বিরুদ্ধে সক্রিয় শক্তির একটা পরিমাপ করতে পারেন। এক্স্যাক্টলি। এবং আরেকটা এক্সাম্পল আমি অ্যাড করি, এখানে ডেফিনেটলি আপনার এই তৌহিদি জনতা, জি ঠিক আছে, ইসলামপন্থী জনগোষ্ঠী এরা আছে, আপনার জামাত শিবিরের লোকেরা আছে, মানে আমরা এটাকে ইসলামপন্থী মুসলিম বলতে পারি, একটা মুসলিমদের অবদান। মধ্যেও সেই অংশটা বেশি নির্যাতনের শিকার হয়েছে যারা ভারত বিদ্বেষী এবং প্রো ইসলামিক। মানে এখানে একটা এই পয়েন্টে বলতে চাচ্ছিলাম যে দেখেন, এই যে আপনি ভারত বিরোধী শব্দটা বললেন, যে যখন প্রকাশ্য কসাই, যাকে সবাই গুজরাটের কসাই হিসেবে চেনে, তাকে যখন এই ফ্যাসিস্ট রেজিম এই দেশে আনতেছিল, কারা প্রতিবাদ করছে প্রথম? দেশ বিরোধী একটা শক্তি যখন এই দেশের মাটিতে ফুলের মালা নিয়ে মানে বরেণ্য অবস্থা দেশে চলাফেরা, কারা প্রথম বাধা দিচ্ছিল এবং কাদের উপর ক্র্যাকডাউনটা আসছে? কত মানুষ মারা গেছে তখন, কত মানুষ, ম্যাক্সিমাম মানুষ কি দাড়ি টুপিওয়ালা, মাদ্রাসার হুজুর, আলেম, ওলামা,
ম্যাক্সিমাম আমরা দেখছি মুসলমান ইসলামিক স্পিরিট ধারণ করে এবং তৌহিদবাদী জনতা। হ্যাঁ তার মানে আমাদের, এবং আপনার ওই যে রিসেন্ট একটা ছবি দেখা গেছে আয়না ঘরের, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তৌহিদবাদীদের বিপদ থেকে বাঁচার দোয়াটা আমরা আয়না ঘরে দেখতে পাচ্ছি। এবং আয়না ঘরে কোনো রবীন্দ্রসঙ্গীত পাওয়া যায়, রাইট। এবং আরেকটা বিষয়, যাদের লিস্ট অথবা প্রধান উপদেষ্টা সাহেবের সাথে যিনি গিয়েছিলেন, যারা সবাই কারা, দাড়িওয়ালা, টুপিওয়ালা এবং বিশুদ্ধ তাওহীদ বুকে ধারণকারী। আমরা এখানে এদের সংখ্যাই সবচেয়ে বেশি। আমরা এখানে আপনি মানে কোনো না কোনোভাবে ইসলামের সাথে আপনি, এমনকি আপনি যদি বিধর্মীয় হন, আপনি যদি একজন ন্যায়পরায়ণ মানুষ হিসেবে আপনি যদি ইসলাম ও মুসলমানদের প্রতি সফট কর্নার রাখেন, আপনি নির্যাতিত হচ্ছেন। আপনি পিনাকিদার কথা আপনি যদি বলেন, আমরা আরেকজনের কথা বলতে পারি, সুখরঞ্জন বালি। হ্যাঁ, সুখরঞ্জন বালি, তিনি একজন বিধর্মী হিন্দু, কিন্তু তিনি কেন নির্যাতনের শিকার হয়েছেন? কারণ সত্য কথা বলেছেন এবং সেই সত্য কথাটা মুসলমানদের পক্ষে গেছে। আরেকটা হলো যে তিনি মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হননি। দেখেন, তার মানে হলো যে গোটা জুলুমের মূল কেন্দ্রবিন্দু ছিল ইসলাম, রাইট। আপনার ইসলামের সাথে আপনার যতটুকু অ্যাসোসিয়েশন ছিল, আপনি তত বেশি নির্যাতিত হয়েছেন। যেমন আপনারা একজন নারী আইনজীবীর দেখেছি আমরা, হেফাজতের কয়েকটা মামলা তিনি ডিল করেছেন। রাষ্ট্রের আইন অনুসারে রাষ্ট্র একজন চোরের মামলা ডিল করার অনুমতি দেয় আদালতকে, যে না, চোর যতক্ষণ না তাকে গিলটি প্রমাণ করা যাচ্ছে সে তো ইনোসেন্ট। তো মামলা চলমান, হেফাজত হোক যেই হোক, জাস্ট মামলা পরিচালনা করার কারণে একজন নারী আইনজীবীর উপরেও নির্যাতন নেমে আসছে। কারণ কি, যে পয়েন্টটা আপনি বললেন, যে মূল পয়েন্টটা ছিল কে ইসলামের পক্ষে, তাকে ধরে ধরে ক্র্যাকডাউন। তার কারণ হলো তারা জানে যে ফ্যাসিস্টের বিপক্ষে দাঁড়ানোর জন্য যে বয়ান দরকার, রাইট, এক্স্যাক্টলি, ফ্যাসিস্টের বিপক্ষে দাঁড়ানোর জন্য যে শক্ত হাতলটা দরকার, ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে শক্ত পাটাতন ন্যারেটিভ দরকার, যে পাটাতন দরকার, এইটা ইসলাম ছাড়া কারণ। এবং আরেকটা বিষয় অ্যাড করি আমি এইখানে, ভাইও আছেন, আমাদের প্রতিবেশী শত্রু দেশের যে ক্রমবর্ধমান একটা সহিষ্ণুতা, এটাকে আমি জঙ্গিবাদী বললাম, এইটার এগেইনস্টে আমাদের এই ধর্মপ্রাণ, এই সবুজ শ্যামল বাংলাদেশকে রক্ষা করার যে ন্যারেটিভ দরকার, সেটা একমাত্র ইসলামের কাছে আছে। ইসলাম ছাড়া আপনারা দেখছেন এই যে রিসেন্ট আগ্রাসনের বিপরীতে যখন আমাদের কাস্তে হাতে দাঁড়িয়ে থাকা কৃষক, সে কি স্লোগান দিচ্ছিল, নারে তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগান তাকে আগ্রাসী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে পদক্ষেপ নিতে, কাস্তে হাতে সে দাঁড়িয়ে গেছে রাইফেলের সামনে। এটা সে কোত্থেকে পাচ্ছে? নারে তাকবীর স্লোগান থেকে পাচ্ছে। এটা তাওহীদবাদীদের স্লোগান, আল্লাহু আকবার স্লোগান, এটা মুশরিকবাদীদের স্লোগান না, এটা তাওহীদবাদীদের স্লোগান। মানে আপনি আন্দোলনের সময় দেখেছেন যে আন্দোলনের সময় মানুষ রোজা রেখেছে এবং শহীদের তামান্না নিয়ে বের হয়েছে। আন্দোলনের সময় শহীদের তামান্না নিয়ে বেরিয়েছে। আসিফুল ইয়ামিনের সময় নামাজ পড়বে, আসিফুল ইয়ামিনের পিতা ডিজে সিন্ডিকেট এই ঘটনা বর্ণনা দিয়েছে, নামাজ পড়ে বেরিয়েছে, রোজা রাখছে, শহীদি তামান্না নিয়ে বেরিয়েছে, আল্লাহর কাছে মাফ চেয়ে রাস্তায় নেমেছে। ঠিক আছে, এই সব বয়ানগুলো কেবল ইসলামের। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবং আমরা অনেক বড় বড় সেকুলারদের দেখেছি যে আল্লাহর নাম নিয়ে নামেন। এটা আল্লাহ কোরআনে আল্লাহর নাম নিয়ে নামছে। যখন তাদের মানুষের রক্ত দরকার হয়েছে, তখন তারা আল্লাহর নাম নিয়ে দিয়েছে, মানুষকে মাঠে নামিয়েছে। যখন তাদের স্বার্থ হাসিল হয়ে গেছে, তখন তারা তৌহিদি জনতা কার্ড খেলেছে। এরকম একটা কবিতার মধ্যে একজন কবি বলছিলেন যে হাজবি কাবা কে কিয়ে গঙ্গা কি স্নান ভি, রহমান ভি রাজি রহে, নারাজ না হো শয়তান ভি। এরকম হয়েছে আর কি, যখন রক্তের দরকার তৌহিদি জনতা নাম ও বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর বলে। এটা কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গাতে এরকম বলছেন যে যখন তাদের আপনার কষ্ট, দুঃখ, বিপদ আপদ হয়, তখন তারা একমাত্র আল্লাহর দিকে ফিরে যায়। আর যখনই আল্লাহ তাআলা বিপদ আপদ কাটিয়ে নেন, তখনই তারা আবার রাইট। এখান থেকে সেকুলারদের যে ইনবিল্ট হিপোক্রেসি, সেটাই আসলে প্রতীয়মান। এবং আরেকটা বিষয়, আপনাদের কথা থেকে এটা প্রমাণ হলো যে সেকুলার জনগোষ্ঠীও জানে এই বৃহৎ শক্তিকে মোবাইলাইজ করতে গেলে তাকে তৌহিদ ব্যবহার করতে হবে, ইসলামকে ব্যবহার করতে হবে, মুসলমানদের ব্যবহার করতে হবে। তুমি এখানে দেখো যে 5ই আগস্টে তো আমরা মানে তৌহিদবাদী যে রেটরিকগুলো, সেগুলো ব্যবহার করা হয়েছে। আজকে পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হচ্ছে এই আমাদের কিছু অনুভূতিকে আঘাত করে। ওরা জানে যে আল্লাহ এবং রসুল আমাদের কাছে আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয়, অবশ্যই। তো এই সমস্ত জায়গায় আঘাত করতেছে পরিকল্পিতভাবে রাষ্ট্রকে একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য। ওরা জানে যে যদি আল্লাহর নবীকে নামে কটূক্তি করা হয়, আল্লাহর নামে কটূক্তি করা হয়, তৌহিদি জনতা রাস্তায় নামবে। এরা মানে নিশ্চয়ই প্রতিক্রিয়া জানাবে। আর এটা প্রতিক্রিয়া না দেখায় আমাদের উপায় নাই, কারণ কোনো আইন নাই যে তাদেরকে ধরে
গ্রেপ্তার করবে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে করা হয় তাহলে আমাদেরকে তো আর রাস্তায় নামতে হয় এটা একটু দেখেন, এরাই কিন্তু বলে যে আপনারা বিধর্মীদের সেন্টিমেন্টে আঘাত করিয়েন না, তাদেরকে উত্তেজিত করেন না। একই বক্তব্য তারা কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা মানতে চায় না। তারা বারবার আমাদের সেন্টিমেন্টে আঘাত করে আর বলে ধৈর্য ধরেন। ঠিক আছে, আমরা না হয় আমাদের আইনজীবীকে প্রকাশ্য হত্যা করা হলে ধৈর্য ধরলাম, ঠিক আছে, রাষ্ট্র বাহাদুর বিচার করে কিনা, কিন্তু সে আমাদের সর্বোচ্চ ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে এরপর বলতেছে আপনি ধৈর্য ধরেন। মানে ওরা বলতে চায় যে থাপ্পড় দিবে কিন্তু Right. চিৎকার করা যাবে না। তারা চিৎকার করলে তুমি প্রতিক্রিয়াশীল হতে পারো। তাহলে আমরা আপনাদের আলোচনা থেকে বুঝতে পারতেছি যে ফ্যাসিজমের বিরুদ্ধে হোক, প্রতিবেশী আগ্রাসী শক্তির বিরুদ্ধে হোক, আমাদের দেশের স্বাধীনতার পক্ষে হোক, সবসময় তো হুজুর জানা তো সরব ছিল। এবং